বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। গরমেতে মুখে স্বাদ আনার জন্য এত রান্না তো করেই খেয়েছেন, একবার ঝিঙ্গের এই পদটি রান্না করে দেখুন। মুখে রুচি বাড়ানোর জন্য একটা স্পেশাল মশলা দিয়ে রান্না করা হয়েছে। গরম ভাতের সঙ্গে ছোট বড় সবাই পছন্দ করবে। ঝিঙ্গে কাটা থেকে রান্না পর্যন্ত পুরোটাই আপনারা শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আমি এখানে কিভাবে ঝিঙ্গের এই পদটি রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। সবাইকে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার। আজকে রান্না করব ঝিঙ্গের নিরামিষ রেসিপি। কিছুটা ঝিঙ্গে এখানে আমি নিয়ে নিয়েছি, এর অর্ধেকটা ঝিঙ্গে আমি এখানে কেটে নেব। কিভাবে আমি এখানে ঝিঙ্গেগুলো কাটি সেটা একবার দেখিয়ে দেব। প্রথমে ঝিঙ্গেগুলোর খোসাটা পরিষ্কার করে নিতে হবে। আপনারা যদি পছন্দ করেন তাহলে ঝিঙ্গের হালকা করে খোসা রেখে দিতে পারেন। একইভাবে সম্পূর্ণ ঝিঙ্গেগুলোর খোসা পরিষ্কার করে নিতে হবে। তবে আমি এখানে এতটা ঝিঙ্গে রান্না করব না, এর অর্ধেকটা ঝিঙ্গে আমি এখানে রান্না করব। একটা ঝিঙ্গে 3 টুকরো করে কেটে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন সবজিটা কেটে নিতে পারেন। ঝিঙ্গেগুলোকে আমি মাঝখান থেকে একটু করে ফালি দিয়ে নেব, যাতে এপাশ ওপাশ কিন্তু আবার ফালি হবে না, ঠিক এমনভাবে ফালি দিয়ে নিতে হবে। সম্পূর্ণ ঝিঙ্গেগুলো বেশ পরিষ্কার জল দিয়ে 1 থেকে 2 বারের মতো ধুয়ে নিতে হবে। আপনারা খোসা পরিষ্কার করার পর গোটা ঝিঙ্গেও ধুয়ে নিতে পারেন। আপনাদের পছন্দ মতন ঝিঙ্গেগুলো ধুয়ে নেবেন। এই পর্যায়ে সম্পূর্ণ ঝিঙ্গেগুলোর জল ছড়িয়ে নিতে হবে। অপর দিক থেকে মশলাটা বেটে নেব। 2 চামচ জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা বেশ মিহি করে বেটে নিতে হবে। আমি আরও কিছু মশলা অ্যাড করব, সেটা রান্নার সময়। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করে ফোড়নে রেখেছি 1/2 চামচ কালো জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে 1/2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ ধুয়ে রাখা ঝিঙ্গেগুলো অ্যাড করতে হবে। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ঝিঙ্গে যখনই ভাজবেন তখন কিন্তু কোনো নুন অ্যাড করবেন না, তাহলে ঝিঙ্গের থেকে নিজস্ব জলটা বেরিয়ে গিয়ে ঝিঙ্গেটা সেদ্ধ হয়ে যাবে। তখন আর ঝিঙ্গেগুলো ভাজা হবে না। রান্না করতে হবে কিন্তু হাই ফ্লেমে। লো ফ্লেমে বা মিডিয়াম আঁচে রান্না করলে ঝিঙ্গের থেকে নিজস্ব জলটা বেরিয়ে যাবে। তখন আর ঝিঙ্গেগুলো ক্রাঞ্চি ভাব থাকবে না, একদমই নরম হয়ে যাবে। পাঁচ মিনিট পর জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রাখা সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করব। 1 চামচ কালো জিরে বাটা, 1/2 চামচ নুন, আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 4-5টা গোটা কাঁচা লঙ্কা। মশলা এবং সবজি সহ বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটি কিন্তু কষাতে হবে হাই ফ্লেমে। সম্পূর্ণ রান্নাটি হবে কিন্তু হাই ফ্লেমে। লো ফ্লেমে বা মিডিয়াম আঁচে যদি করা হয় তাহলে ঝিঙ্গেটা অতিরিক্ত সেদ্ধ হয়ে যেতে পারে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে অমর নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পাবেন না। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ চিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আবারও 1 থেকে 2 মিনিটের মতন বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। মশলা ও চিনি থেকে কাঁচা গন্ধটা নামবে। ঝিঙ্গে ও মশলা কষানোর পর এই পর্যায়ে অ্যাড করতে হবে 1 বাটি গরম জল। গরম জলটা অ্যাড করলে ঝিঙ্গেটা তাহলে সমানভাবে সেদ্ধ হবে।
তবে ঝিঙ্গে রান্না করতে খুব বেশি জলের প্রয়োজন হয় না। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। হালকা হাতে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে। আমি কিন্তু ঢাকা ছাড়াই রান্নাটা করে নেব। ঢাকা দিলে ঝিঙ্গেটা বেশি সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ কাঁচা সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। আপনারা যদি এখানে কালো জিরে বাটার পরিবর্তে পোস্ত বাটাও অ্যাড করতে পারেন, তবে কালো জিরে বাটাটা অ্যাড করলে গরমের সময় মুখের স্বাদটা বাড়ায়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাজের মাত্রাটা অনেকটা বাড়িয়ে দেয়। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।